ভগবান চেয়েছে বলে আজকে আমি আসতে পেরেছি। কেলি কদম্ব বৃক্ষ এটা, ঠাকুর যদি চাই আবার একসাথে আসবো, আর না চাইলে এখানে সমাপ্ত, এটা স্মৃতি হয়ে থাকবে আমাদের। দেখো মন্দিরে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়, কি আর বলবো তোমাদের, তোমরা আসলে তোমরা বুঝতে পারবে। এ দেখো ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না। আমরা চলে এসেছি সেই আসল জায়গাতে। এ দেখো, তো কি কপালে যদি থাকে তো দেখা হবে। ওই দেখো একটু মাছ মাছ চলে এসছে, দেখো কপালে আছে মাছ। ওই দেখো তো গাইস, এই দেখো কাছিমে দেখা পেয়ে গেছি আমরা। হ্যালো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। এই দেখো সব যাচ্ছি আমরা, পুরো ফ্যামিলি। গাইস দেখো এখন চলে এসেছি মন্দিরে। আরে দেখো এই মন্দিরটা আমি আজকে প্রথম আসছি। এই যে মন্দির, তো চলো সামনে। আর যেমন সাথে দেখো কে আছে, এই মেয়েটাকে চিনতে পারছো, হেভি সেলিব্রিটি মানুষ। দেখা পেয়েছি ম্যাডামের। তো দেখো ওখানে নৃত্য শুরু হয়ে গেছে। এই দেখো মন্দির। তো দেখো শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী এটা। মন্দির দেখো কত সুন্দর লাগছে, ভিউ পিছনে। অবশ্যই ছবিটা তুলতে হবে তো। এ দেখো গাইজ আমাদের সেলিব্রিটি ম্যাডামের সাথে যাচ্ছি আমরা। দেখো প্রণাম করে নিল প্রথমে। দেখো অনেক কীর্তন হচ্ছে। চলো এদিকে মন্দির আছে, দেখেছে। গাইজ আমাদের কেমন লাগছে একটু বলবে আপনারা। দেখো এদিকে পুকুর আছে, পুকুরে দেখে কত সুন্দর দেখো জায়গা। ও অসাধারণ। দারুণ জায়গা, দেখো কোনো শব্দ নেই। এতদিন ধরে আমি এই পুকুরটার খোঁজই করছিলাম গাইস। আজকে দেখো ফাইনালি ভগবান চেয়েছে বলে আজকে আমি আসতে পেরেছি। তাও দেখো ফ্যামিলির সাথে এসেছি আমি। দেখো সবাই সামনে আছে। এই পুকুরটা অনেকদিন ধরে খুঁজছিলাম, এটা কোথায় জায়গা। আজ দেখো চলে এসেছি। এই দেখো গাইস কত বড় মাছ, দেখো কত বড় মাছ, দেখো গাইস। এই দেখো মেয়েগুলো দেখে কেমন করছে, দেখো শোল। দেখো কত বড় মাছ, 2-3 কেজি হবে মাছটা। বাহ, কেলি কদম্ব বৃক্ষ এটা। এটা 4 বার পরিক্রমা করলে 84 করে বৃন্দাবন পরিক্রমা হবে। হরি বল, রাধে রাধে। জামা পরিক্রমা করো 4 বার। আরে ভগবানকে মালা তুলসী নিয়ে যাবে, বৃন্দাবনে মালা দেবে। সবাই মনের প্রার্থনা এখানে দিয়ে যায়। এটা দেখো প্রার্থনা করছে। রাখ রাখ। দেখো কি চাইলে সবার মঙ্গল, বাহ, ওটা ছাড়া কিছু চাই না। আস্তে আস্তে 4 বার এখানে ঘুরতে হবে। ঠাকুর যদি চাই আবার একসাথে আসবো, আর না চাইলে এখানে সমাপ্ত, এটা স্মৃতি হয়ে থাকবে আমাদের। এখন ভগবান যা চাইবে তাই হবে। এ দেখো এক পাক তাহলে বললে 4 বার পাক মারলে নাকি কি বৃন্দাবনের কি একটা হয়, পাক মারা হয় নাকি বলবো। গাইস এই দেখো
দেখো মন্দিরে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়, কি আর বলবো তোমাদের, তোমরা আসলে তোমরা বুঝতে পারবে। এ দেখো মন্দির আসা মানে নিজেকে কি বলবো ভেবে সুন্দর লাগে আর কি। এই দেখো বৌদি দাঁত দেখাচ্ছি, এই দেখো দর্শন করো, আসল জিনিস যেটা দেখার জন্য আমরা এসেছি। এই দেখো ঠাকুর একটু দর্শন লেটে দেয়, সবাই জানো। দেখো আমরা চলে এসেছি সেই আসল জায়গাতে। এ দেখো দেখো মন্দিরের পাশে এখানে অন্ধকার হয়ে গেছে, আর এই যে মন্দির দেখো সেই জলের ফোয়ারা বড় এখানে এখন অফ আছে। আর দেখো প্রচুর মানুষ এখানে এসেছে, আর এর মধ্যে মাছ থাকে হেবি সুন্দর সুন্দর, অন্ধকার এখন দেখা যাচ্ছে না, আর কালারিং মাছ থাকে, তারপরে কাচিম থাকে আর কি। তো এখন অন্ধকার তো আজকে মনে হয় চালায়নি ফোয়ারাটা, তাই মাছ দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে বলে। তো কি কপালে যদি থাকে তো দেখা হবে। ওই দেখো একটু মাছ মাছ চলে এসছে, দেখো কপালে আছে মাছ, ওই দেখো বোঝা যাচ্ছে। দেখো লাল লাল মাছ, দেখো ওই দেখো লাল মাছ। কাচিমটা শুধু কচ্ছপটা দেখা যাচ্ছে না আর কি, এখানে কাচিম থাকে, আমি দেখেছিলাম আগের বার এসে, অনেক কবারে দেখেছি আর কি। ওই দেখো মাছ, দেখো মাছ। তো গাইস এই দেখো কাচিমে দেখা পেয়ে গেছি আমরা, কিন্তু দেখা যাচ্ছে না। জলের তলায় চলে গেল, দেখেছিস? দুটো আছে একসাথে, ওই তো দুটো আছে, ওই যাচ্ছে, একটা বড় একটা ছোট। এখন অন্ধকার দেখা যাচ্ছে না, আবার অন্য সময় আসে দেখানো হবে। ওই দেখো দুটো, এই দেখো কপাল আমাদের ভালো। দুটো আছে একটু জলে, তাকি দেখবি তো কাসিমটা, ওই আবার চলে যাচ্ছে, ওই চলে এত মানুষজন দেখলে পালাবো। তো গাইস মাছ দেখো কত এখানে, আর দেখো কচ্ছপ, ওই দেখো উঠে পড়েছে এদিকে। তো গাইস দেখো এখানে হচ্ছে মেন হচ্ছে মন্দিরের হচ্ছে প্রেম করার জন্য জায়গা। এখানে চারিদিকে যখন আসবে এখানে দেখবে সবাই গল্প প্রেম টেম করছে আর কি। আর এখন অন্ধকার বলে আপনাদেরকে ভিডিও দেখাবো না, মার খেতে হবে আমাদের। তো যেটুকুনি দেখাচ্ছি এটুকুনি দেখে শান্ত শান্ত কর নাও। मुश्किल अश्कों को छुपाना लगता है मुश्किल आगे आगे हटती ना। তো এই মন্দিরে শুধু দেখো এগুলো আছে, কত লোক দেখো সামনে। দেখার আমার 15 টাকা টিকিট, একটা বিনা পয়সা, তো একটা 15 টাকা টিকিট করে 3 তলা, আর 2 তলাটা এমনি। এ দেখো মাসিক বাড়ি, মাসি মেশোর বাড়ি, সামনে মাসি মেশো দেখতে রয়েছে, নাম লেখা রয়েছে, দর্শন করে যাবে। এটা হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি, মাসি মেশো বাড়ি জায়গা। পরবর্তীতে মঠ বা মন্দির তৈরি হয়। মঠের নাম শ্রী চৈতন্য মঠ, মঠের নাম চৈতন্য মঠ। মহাপ্রভু নিমাইয়ের মাসির বাড়ি, মাসের নাম সর্বজয়া দেবী, দশমাসের নাম চন্দ্র শেখর আচার্য, নাম লেখা